আমি এখানে গরম জল ফুটতে দিয়েছিলাম, দেখুন ফুটে গেছে। এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো 3 চামচ নুন। গরম জল তো ফুটতে দিয়েছি, কি কারণে আপনারা বুঝতে পারেননি, আবার এখন বলে দিচ্ছি। গোবিন্দভোগ চাল আমি 1.5 কৌটো ভিজিয়ে রেখেছি, দেখুন হয়ে গেল 30 মিনিট মতো। এগুলোকে আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দেব। গরম জলের মধ্যে দিয়ে দিলাম আমি গোবিন্দভোগ চালগুলো। তৈরি করব আজকে আমি ভেজ পোলাও, একদম সয়াবিন ভেজ পোলাও। যেটা আমি তৈরি করব সেটা আপনারা দেখবেন যে খুব সহজে ঝটপট আপনারা ইচ্ছে করলেই তৈরি করে নিতে পারবেন। এই ঢাকা দিয়ে দিলাম। এখন একটুখানি 15 মিনিট পরে আবার ঢাকা খুলে দেখে নেবো সেদ্ধ কীরকম হয়েছে। চালগুলো আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন যে সবজিগুলো নেব, সেই সবজি যেহেতু ভেজ পোলাও হবে, তো সেই সবজিগুলোকে সমস্ত কিছু আমি ভেজে নেব। তো কিভাবে ভাজছি, ভাজা তো এমনি বলে দিলেই হয়ে যায় ভাজা, কিন্তু ভাজারও অনেক রকমভাবে তৈরি করা ভাজা যায়। তো সেই ভাজাটা আজকে আপনারা সাথে থেকে দেখে নেবেন। কড়াই বসিয়ে দিয়েছি, এটা আমি 15 মিনিট পরে ভাতগুলো দেখে নেবো যে চাল সেদ্ধ হতে দিয়েছি, কীরকম সেদ্ধ রাখবো। মোটামুটি ধরুন, যদি আমরা ফ্রাইড রাইস বা বিরিয়ানি যেগুলোই করি না কেন, পোলাও অন্তত 70 থেকে 80% সেদ্ধ করে নিতে হয়। খুব বেশি সেদ্ধ করে নিলে কিন্তু পরে যখন সবজিগুলো মেশাবো, আরও মেশানোর সময় অন্তত 5-7 মিনিট লেগে যায়, তখন কিন্তু গলে যাবে। আমি ভেজ পোলাও যে করবো কী কী নিয়েছি দেখুন। গাজরগুলোকে আমি আজকে লম্বা করে কাটিনি, এইরকম কিউব করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এগুলো ভাজতে ভাজতেই কিন্তু এই গাজরগুলো সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিকে গরম জলে ধুয়ে দেখুন আমি রেডি করে রেখেছি। গোড়াগুলো কিন্তু দিইনি, বোটাগুলো ফুলগুলো অংশগুলো নিয়েছি। এখানে নিয়েছি বড় একটা ক্যাপসিকাম, আর একটুখানি দিয়েছি এক টুকরো দিয়ে, ক্যাপসিকামগুলোকেও এভাবে ছোট করে টুকরো করে নিয়েছি। তো ক্যাপসিকাম খুব বেশি টুকরো করবেন না, যেন এইরকম থাকে, তা নাহলে অতিরিক্ত টুকরো হলে গলে যাবে, বোঝা যাবে না। তো ব্যাস, এইগুলো গেল সবজি। আর নিয়েছি 1 বাটি কড়াইশুঁটি মানে মটরশুঁটি, এখানে আর একটু নেব আর দিতে হবে। আর এখানে নিয়েছি সয়াবিন। তো সয়াবিনগুলোকে গরম জল দিয়ে ধুয়ে একদম জল চিপে নিয়েছি। আর যেটুকু জল আছে এইটুকু এটা থাকবে, কেন থাকবে সেটা পরে বুঝতে পারবেন। তো যাই হোক, এগুলোকে আমি এখন কি করব, আমি ফুলকপি নিয়ে নিলাম। এই গাজরের মধ্যে আমি আবার দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। এই যে দেখুন, একদম সেমভাবে আমি গাজরগুলোকেও ভেজে নেব। এখানে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো ভাজার সময় যেটুকু আছে এইটুকুতে হয়ে যাবে, কিন্তু আমাকে আর দ্বিতীয়বার দিতে হবে না। এইটা আরেক চামচ দিয়ে তারপর ভাজবো। এর জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই, আর সাদা তেল দিয়ে কিন্তু এগুলো ভাজছি। রিফাইন্ড অয়েল যেটা আপনারা খান সেটা আপনারা দেবেন, সর্ষের তেলে করবেন না। চাইলে ঘি আর তেল দুটোকে মিশিয়ে করতে পারেন, খুব ভালো। মানে সাদা তেল আর তার সাথে ঘি মিশিয়ে। দেখুন গাজরগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি থালায় ঢেলে দেবো। এই যে ক্যাপসিকামগুলোর মধ্যে আবার 1 চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে এগুলোকে আমি একটু ঝেড়ে ঝেড়ে নিয়ে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে ভাজতে হবে, একদমই লো ফ্লেমে ভাজবেন না এগুলোকে। এই যে সয়াবিনগুলো দেখেছেন আমি একটু জল জল রেখেছি, হালকা একটুখানি, বেশি না কিন্তু। এই যে এইরকম খুব জোরে চাপ দিয়ে একটু জল বেরোচ্ছে, এগুলো দিয়ে দিলাম। এগুলো কেন আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভাজছি জানি, যাতে এগুলো বেশ সুন্দর দেখতে, মানে একটু গোটা গোটা থাকে। আর একটু যেন ওই যে আমরা চিলি চিকেন মানে যেসব আমরা চিলি জাতীয় জিনিসগুলো রান্না করি, তখন একটুখানি ধরো ডিমের কোট করে, কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে যে আমরা ফ্রাই করি, ভাজি, তো তার জন্য
কি হয় জিনিসটা বেশ সুন্দর, একটু ওপরের যে লেয়ারটা থাকে, ওপরের যে কোটটা থাকে, বেশ সুন্দর লাগে দেখতে, আর খেতেও খুব ভালো লাগে। যখন আমরা চিবিয়ে খাই বেশ সুন্দর একটা স্পঞ্জি ভাব আছে, সেটার জন্য। ঠিক এখানে আমি আরও একটুখানি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, আর তার সাথে দিয়ে দেব এই যে কড়াইশুঁটিগুলো আছে বা মটরশুঁটিগুলো এখানে দিয়ে দিলাম। এগুলো ধুয়ে রেখেছি আমি। এই যে দেখুন একসাথে মিশিয়ে আর আমি এগুলোকে একটুখানি ফ্রাই করে নেব। এই মটরশুঁটিগুলোও কিন্তু এইভাবে করবেন, খুব ভালো হয়। তো এবার আমি একবারে সব সমেত দিয়ে দিলাম। একই রকম হয়েছে দেখুন, একদম সিল্কি সিল্কি দেখতে। সয়াবিনগুলো একদম মনে হচ্ছে না কি সুন্দর লাগছে দেখতে। ব্যাস এর সাথে এখানে আমি দিয়েছি ঘি আর তেল। ঘিটা দেখাতে ভুলে গেছি, আমি তেল দিয়ে পুরো ভাজলাম, কিন্তু এখানে ঘি আর তেল, যেহেতু এতে প্রচুর পরিমাণে আমি তেল দিয়ে ভেজেছি দেখেছেন অনেকগুলো, সে কারণে এখানে তেলের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। আমি 1.5 কৌটো চাল দিয়েছি, সেই অনুপাতে আমি 1.5 চামচ ঘি আর 3 চামচ তেল দিয়েছি। 1/2 চামচ জিরে দিলাম, 3টে তেজপাতা, এখানে থেতো করে রেখেছিলাম লবঙ্গ, এলাচ আর ছোট্ট একটা দারচিনি। এখানে কাজু আর কিশমিশ আমি দেখুন রেডি করে রেখেছি, বেটে রেখেছি। এখানে আদা, জিরে আর 2টো কাঁচা লঙ্কা, পরিমাণটা 1.5 কৌটো, তো কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই। তো আমি দিয়েছি 1.5 চামচ জিরে, 1.5 ইঞ্চি কাঁচা আদা আর 2টো কাঁচা লঙ্কা। ঢাকা খুলে দেখুন, আমি যেহেতু চালে দিয়েছিলাম নুন, সেই পরিমাণ মতো এখানে দিয়ে দিতে হবে আমাকে 2 চামচ, 3 চামচ নুন দিলাম। যদি পরিমাণ কম হয়ে যায় তখন কিন্তু আবার আমি দেবো। সবজিতে কোনো রকম আমি নুন না দিয়েই ভেজেছি, আর সব সবজিতে যদি আমি নুন অল্প একটু করে করে দিতে যাই তাহলে কিন্তু নুনের হয়তো আন্দাজটা ঠিক হবে না, পোড়া হয়ে যাবে। সেই জন্য চালে আর আপনারা এইভাবে যখন আদা জিরে লঙ্কাটা কষাবেন তখনই দিয়ে দেবেন। দরকার হয় প্রয়োজন পড়লে আবার পরে দিন। এবার ভেজে রাখা সব সবজিগুলোকে এখানে আমি দিলাম। এইগুলোকে মেশাবো যখন আমি দেখবো একটু চিনি দিতে হবে। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ আমি চিনি দিলাম। এবারে এগুলোকে একটুখানি মিশিয়ে নেব। সব সবজি সেদ্ধ হয়ে গেছে। আপনারা এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলে খুবই ভালো, আমার কাছে আজকে গুঁড়ো চিনি ছিল না। আর যদি গুঁড়ো চিনি থাকে তাহলে যখন চাল মেশাবেন তখন দিলেও হবে, ভাতগুলো যখন মেশানো হবে। যারা হয়তো করছেন তাদের জন্য ভাতটা তৈরি করে দেখালাম, আর যারা অনেকবার করেছেন তারা এই সবজিগুলো যখনই হবে তখনই একটুখানি জল দিয়ে চাল দিয়ে দেবেন। 10 মিনিট ফোটালেই কিন্তু একদম পোলাও রেডি হয়ে যাবে। এই যে দেখুন ভাতগুলো একদম ভাতের ফ্যান ঝরিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি একটু একটু করে মেশাবো। এবারে পোলাওয়ে আমরা বাসন্তী পোলাও করি বা হলুদ দিয়ে কালার করে পোলাও করি। এবারে এটা পোলাও কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই হয়, এটা আমরা তৈরি করি বা আমরা জানি বা ছোটো থেকে খেয়ে এসেছি। এবারে যে দেরাদুন রাইস দিয়ে যেটা হয় বিরিয়ানির চাল দিয়ে, সেটা কিন্তু পোলাও আমরা করি না, আমরা ফ্রাইড রাইস করি। তবে হ্যাঁ, ফ্রাইড রাইস কিন্তু সবজি দিয়েও হয়। আর যদি আমি ফ্রাইড রাইস করতাম তাহলে কিন্তু দেরাদুন রাইস দিয়ে করতাম, যেটা আমরা বিরিয়ানি খাই সেটা। তো যাই হোক, আমি আপনাদের এটা বলে দিলাম। এটা একদম ফ্রাইড রাইসের মতোই, হয়তো অনেকে ভাববেন হ্যাঁ চালটা চেঞ্জ করে দিলেই ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসে কিন্তু মিষ্টি হয় না, পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়। আর ফ্রাইড রাইসে কিন্তু একদম হালকা, যেটা একটু জিভে দিলে হয়তো একটুখানি টেস্টটা মিষ্টি আসে, কিন্তু খুব মিষ্টি হয় না। পোলাওয়ে কিন্তু মিষ্টির ভাবটা বেশি থাকে। তবে আপনার সাথে কথা বলছি কিন্তু আমার জায়গাটা ছোট হয়ে গেছে, আমার মনে হচ্ছে এই জায়গা দিয়ে হবে না, আমাকে এই ডেকচির মধ্যে এটাকে সরিয়ে দিতে হবে। তো দেখুন আমি যে ননস্টিকের কড়াইটাই বসিয়েছিলাম একদম দেখুন সিঙ্কের ভেতরে নামিয়ে দিয়েছি, এখানে ওটাতে হচ্ছে না, তবে খুব সুন্দর কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি। আর দেখুন দেখে কিরকম মনে হচ্ছে। তবে
আজকে যে আমি কোনো কালার না দিয়ে, ফুড কালার না দিইনি, বাসন্তী কালার যেটা হয় সেটা, বা হলুদ, কোনোটা দিয়েই আজকে আমি পোলাওটা তৈরি করিনি। আজকে একদম সাদা ভেজ সয়াবিন পোলাও দেখালাম আমি, যেটা আপনারা বাড়িতে ইচ্ছে করলেই করতে পারবেন। অনেকেই বাড়িতে থাকে যে একটু পেঁয়াজ দেয় পোলাওয়ে, কিন্তু আমি তো একদম সম্পূর্ণই এখন নিরামিষ করি, বা চেষ্টা করি আমি পোলাওটাকে নিরামিষ তৈরি করে বাড়িতে খাওয়ার। পেঁয়াজ দিয়ে আমরা খুবই কম করি, অনেকেই দেখেছি করে পেঁয়াজ দিয়ে, কিন্তু আমি দিই না। আর আজকে যে পোলাও যে আমি চালটা নিয়েছি, এটা নতুন চাল ছিল। আপনারা অনেকেই যারা রান্না জানেন না, করেননি, প্রথম করছেন, তারা দেখে নেবেন চালটা যদি নতুন হয় তাহলে খুব কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। চালটাকে ঝটপট নামিয়ে নিতে হবে, সবাই কিন্তু খুশি হয়ে যাবে এই পোলাওটা খেতে। তো আমি যেমন সাদা করেছি, আপনারা চাইলে কিন্তু এটা কালার দিতে পারেন, হলুদ দিয়েও কালার করতে পারেন, বা বাসন্তী পোলাওয়ের যে বাসন্তী কালারটা আসে সেটা দিয়েও করতে পারেন, যেটা খুশি আপনাদের। কিন্তু একবার সাদা করে দেখুন, খুব ভালো লাগবে। আমরা বাসন্তী পোলাও খেয়েছি, আপনাদের হলুদ পোলাও দেখিয়েছি, কিন্তু এই পোলাওটাও দেখতেও ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। তো ঠিক আছে, সাথে থাকবেন, আপনাদের দেখিয়ে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা ঝুরঝুরে হয়েছে। দেখুন কিরকম ঝুরঝুরে হয়ে গেছে, এখন আপনাদের দেখাচ্ছি। সব কটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। আর এই যে সাদা ভেজ যে পোলাও করেছি, অসাধারণ লাগছে দেখতে। এই যে দেখুন কফি, আর এইগুলো ঠিক চিকেনের মতো লাগছে দেখতে, সয়াবিনগুলো খুব সুন্দর লাগছে। সাথে নিয়েছি আজকে আমি ঘুগনি। আপনারা এখানে চানা মশলা, আলুর দম, যেটা খুশি করে নিতে পারেন, কিন্তু আজকে আমি ঘুগনিটা করেছি। আগের থেকে প্ল্যান ছিল না আমি এই আজকে পোলাওটা করব। তো যাই হোক, ঘুগনির সাথেও খারাপ লাগবে না, খেয়ে দেখবেন। আর ঘুগনি তো আপনাদের অনেকবার দেখিয়েছি আমি, আশা করি আপনারা দেখেছেন আমার ভিডিও। আর আজকের আমাদের যে আমি পোলাও করেছি, যে সাদা ভেজ পোলাও করেছি সয়াবিন দিয়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের যদি ভেজ পোলাও আপনাদের সকলে ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা। আর দেখুন কিরকম ঝুরঝুরে হয়েছে।